ব্যাংকের পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমএফএস এখন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে টাকা পাঠানোর একটি জনপ্রিয় মাধ্যম। বিকাশ, রকেট, নগদ উপায়, ওকে, মাই ক্যাশ ও এনক্যাশের মতো প্রতিষ্ঠানগুলো এই সেবা দিচ্ছে, ফলে যে কেউ যে কোনো সময় দেশের যে কোনো প্রান্ত টাকা পাঠাতে পারেন। অবশ্যই এসব প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে এক একটির খরচ হার এক এক রকম। তবে দেশে সবচেয়ে কম খরচে টাকা পাঠানোর সেবাটি দিচ্ছে সরকারি সংস্থা বাংলাদেশ ডাক বিভাগ। তাদের সেবাটির নাম ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস, ইএমটিএস। মোবাইল ফোনের মাধ্যমে টাকা পাঠানো হয় বলে এটাকে মোবাইল মানি অর্ডার সার্ভিস বলা হয়। দেশের 50,000 টাকা পর্যন্ত পাঠানোর যে উপায়গুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে কম খরচ পড়ে এই ইএমটিএস এর মাধ্যমে। এতে মোট খরচ হয় 250 টাকা। তো বন্ধুরা, এখন অবিশ্বাস্য সাশ্রয়ী হারে মোবাইল মানি অর্ডার করা যায়। টাকার পরিমাণ 1000 টাকা। 1000 টাকায় পূর্বের কমিশন ছিল 18.50 টাকা, বর্তমান কমিশন হার 10 টাকা কমিয়ে করেছে। তো একইভাবে 2000 টাকার যদি আপনি করেন তাহলে পূর্বের কমিশন ছিল 37 টাকা, বর্তমানে করেছে 10 টাকা। 3000 টাকার বর্তমান কমিশন 15 টাকা, 5000 টাকায় বর্তমান কমিশন 25 টাকা, 7000 টাকার বর্তমান কমিশন 35 টাকা এবং 10,000 টাকায় বর্তমান কমিশন 50 টাকা এবং 15,000 টাকার বর্তমান কমিশন 75 টাকা এবং 20,000 টাকার বর্তমান কমিশন 100 টাকা এবং 25,000 টাকার বর্তমান কমিশন 125 টাকা, 30,000 টাকায় বর্তমান কমিশন 150 টাকা এবং 40,000 টাকায় বর্তমান কমিশন 200 টাকা এবং 50,000 টাকার বর্তমান কমিশন 250 টাকা। তো বন্ধুরা, আপনি যদি 1000 বা 2000 টাকা আপনি পাঠান তাহলে 10 টাকা কাটবে এবং 2000 থেকে যতই আপনি পাঠান না কেন 5 টাকা প্রতি হাজারে কাটবে। ইএমটিএস এর মাধ্যমে মুহূর্তের মধ্যে দেশের যে কোনো প্রান্ত টাকা পাঠানো যায়। গ্রাহকের ঠিকানা যাই হোক না কেন তিনি দেশে যে কোনো ডাকঘর থেকে টাকা পাঠাতে পারবেন, আবার তুলতেও পারবেন। কমিশন বা খরচ প্রতি হাজারে 5 টাকা। তবে ব্যতিক্রম শুধু 1000 টাকা পাঠানোর ক্ষেত্রে। 1000 টাকা পাঠানোর খরচ 10 টাকা, পরে 50,000 টাকা পর্যন্ত প্রতি হাজারের খরচ 5 টাকা। টাকা পাঠানোর পর প্রেরকের যিনি পাঠান মুঠোফোনে একটি পিন নাম্বার যায়, যা প্রেরক ছাড়া আর অন্য কেউ জানতে পারে না। পরে প্রেরক একটি পেইড মেসেজ পান, যার মাধ্যমে তিনি বুঝতে পারেন টাকা পৌঁছেছে। বাংলাদেশ ডাক বিভাগ 2750টি পোস্ট অফিসে এই সেবা চালু রয়েছে। দেশের সব জিপি ও জেলা শহরে অবস্থিত সব ডাকঘর, সব উপজেলা ডাকঘর, সাব পোস্ট অফিস, গুরুত্বপূর্ণ গ্রামীণ পোস্ট অফিসগুলোতে এই সেবা পাওয়া যায়। অর্থাৎ কিছু পার্বত্য এলাকা ছাড়া সারা দেশে এই সেবার আওতায় রয়েছে। দুষ্ক, বয়স্ক, রোহিঙ্গা ও ভাতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন পরিশোধের সুযোগ রয়েছে ইএমটিএস এর মাধ্যমে। ডাক বিভাগ বলছে, দেশের বাইরে বিভিন্ন মিশনে কর্মরত সব সেনা সদস্যদের বেতন ভাতা ইএমটিএস এর মাধ্যমে তাদের পরিবারের পরিজনের কাছে সফলভাবে দেওয়া হচ্ছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি ফি ইএমটিএস এর মাধ্যমে আদায় করা হয়। ডাক বিভাগের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2009-10 অর্থ বছরের গ্রাহকের ইএমটিএস এর মাধ্যমে 4.5 কোটি টাকা পাঠিয়েছিল, যা পরে 2010-11 অর্থ বছরে বের হয় 712 কোটি টাকা এবং 2011-12 অর্থ বছরে 2,265 কোটি টাকা এবং 12-13 অর্থ বছরে 2,161 কোটি টাকা পাঠান গ্রাহকেরা। কিন্তু 2013-14 অর্থ বছরে তা কমে 1,161 কোটি টাকা নেমে আসে। পরে অর্থ বছরগুলোতে এই লেনদেন কমতে থাকে। 2017-18 অর্থ বছরে তা মাত্র 118 কোটি টাকায় নেমে যায়। মূলত বেসরকারি মোবাইল আর্থিক সেবাদাতা এমএফএস প্রতিষ্ঠানগুলো বাজারে বেশি সক্রিয় থাকায় এবং ডাক বিভাগ টাকা পাঠানোর খরচ সময় মতো কমানোর সিদ্ধান্ত না নিতে পারায় ইএমটিএস এর বাজার অনেকটাই হাতছাড়া হয়। 2018 সালে তার যেন হুঁশ ফিরে পায় এবং খরচ কমিশন 73% কমায়, যা এখন চলছে। ডাক অধিদপ্তরের বিভিন্ন অনুযায়ী ইএমটিএস এর মাধ্যমে টাকা পাঠানোর খরচ এই রকম: 3,000 টাকার বিপরীতে 15 টাকা, 5,000 টাকার 25 টাকা এবং 7,000 টাকায় আপনার 35 টাকা এবং 10,000 টাকায় 50 টাকা এবং 15,000 টাকায় 75 টাকা, 20,000 টাকায় 100 টাকা এবং এভাবে 50,000 থেকে 1,000-এ 250 টাকা কাটবে। খরচ কমের সুবিধা বুক করতে গেলে একটুখানি অসুবিধা অবশ্যই মেনে নিতে হবে। যেমন বিকেল 5টার পর টাকা জমা কিংবা উত্তোলন করা যায় না, আবার শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে ডাকঘর। এই সমস্যা দূর করতে ডাক অধিদপ্তর বাংলালিংকের সঙ্গে চুক্তি করলেও পরে আর কাজটি এগায়নি।